মধুপুরে জোরপূর্বক জমি দখল ও ভাঙচুরের অভিযোগ। টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের জটাবাড়ি দিঘির পাড় এলাকায় জোরপূর্বক জমি দখলের চেষ্টা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। আমাদের একটা বাইশটা থেকে এলো, এটার হুমকি দিছে যে নাইলে পরে তোর শেষ করে আলম এই কইয়া বেড়া গোড়া গাছ গাছালি কাইটা ঘর দর ভেঙে থেকে গেছে। আমার বাইশটারে হুমকি দিয়া, ভাই বইরে হুমকি দিয়া, ঘরে ঢুকে ভাঙ্গা ছিড়া ৬০,০০০ টাকাও নিয়ে গেছে। আমরা জানা যায়, জটাবাড়ি দিঘির পাড় এলাকার মৃত কুদ্দুসের ছেলে খোকন পৈতৃক সূত্রে ও ক্রয় মূল্যে ৬% জমি বাড়ি করে বসবাস করেছে। খোকন জানান, আমার পিতা মারা যাওয়ার পর আমার বৃদ্ধ মাকে নিয়ে আমরা বসবাস করে আসছি। হঠাৎ করে রবিবার ভোরে একই এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে নাসির হারুন, নাসিরের ছেলে সুমন ও মৃত সৈয়দ আলীর ছেলে হজরত আলী তাদের বাড়িতে এসে হামলা চালিয়ে ভাঙচুর করে গাছপালা কেটে ফেলে। বাধা দিতে গেলে তাকে মারপিট করতে আসলে সে ভয়ে পালিয়ে যায়। ঘটনা দেখে তার বৃদ্ধ মা গুলভানু ভয়ে সরে যায়। খোকন ও খোকনের মা জানান, তাদের ঘরে থাকা ৬০,০০০ টাকাও নিয়ে গেছে তারা। এলাকার মৃত জুব্বার আলীর ছেলে খালেক ও আকবর ও এলাকাবাসী জানান, প্রায় ১০০ বছর ধরে এই জায়গাতে জমি খোকনের দাদা ও বাবা বসবাস করে আসছে। এই ব্যাপারে মধুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে দায়িত্বপ্রাপ্ত এসআই সেলিম ঘটনাস্থলে পরিদর্শন করেন। সে জানান, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে বিবাদী নাসিরের সাথে কথা বললে সে জানান, ওই জমি আমরা গাছপালা কেটে সাফ করেছি। বাপের জমি, তাল গাছ আসাল, তারপর জাম গাছ আসাল, নাকি কাশি নাকি বাপের জমি। ওই তাও কইছি আমার ঘরে জানি আর যাও না, ওই ১০০ বার করে ১০টা পরে হেরে ঘর ভাঙ্গা ভাঙি, ঘর না ভাঙ্গে, ঘর ভাঙ্গা দিব। তারপরে আমার কাছে আমি আবার ছুঁয়া হেরে গেছি গাইয়ে নিকা কোরআন দু একজন দেখে নি ডাক পানি গেছি, হেসুন গাইয়া হেরে ঘরে বান খুইলা হেটা টেহা বাইর কাছ থেকে ৬০,০০০ ঘরের ব্যবস্থায় হেঁটে হারি আমার ঘর থেকে নিয়ে যাচ্ছে কেন গেছে গা নাচি দে, তারপরে হর দোয়া আর